তিনটা কথা বললেন নবীর সামনে। ওগো নবী আমার, আমি এখন কালিমা পড়া মুসলমান, আমার মধ্যে ইমানের স্বাদ আর মজা ঢুকে গেছে। বলেন কেন? কেন বলেন নবী গো, আপনি বিনা মুক্তিপণে আমাকে যে মুক্ত করে দিলেন, কোনো কিছুর বিনিময়ে নয়, আপনার আদর্শ আর আপনার মায়ের চেহারা আমাকে মুগ্ধ করেছে গো নবী। আপনার চরিত্র মাধুর্যে মুগ্ধ হইয়া কালিমা পড়তে বাধ্য হলাম। ও গো নবী, আপনার সূরা দেখে আমার দিল সাক্ষী দেয়, আপনার মতো মানুষ কোনদিন অন্যের ক্ষতি করতে পারে না গো নবী। ও গো নবী আমার, আমি সুমামা ইবনে উসাদ তিন কথার সাক্ষী দিয়ে গেলাম, প্রমাণ করে দিয়ে গেলাম, স্বীকৃতি দিলাম। এক নম্বর নবী গো, এই পৃথিবীর জমিনে আমার নজরে সব থেকে নিকৃষ্ট ধর্ম ছিল ইসলাম ধর্ম। আল্লাহর জাতের কসম, আজ থেকে আমি সুমামার কাছে সব থেকে দামি এবং পছন্দের ধর্ম হবে ইসলাম ধর্ম। অপছন্দের ধর্ম ছিল ইসলাম। পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট অপছন্দের ধর্ম আমার নজরে ছিল ইসলাম। আজ থেকে আমার নজরে শ্রেষ্ঠ দামি ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ওগো নবী আমার, এই পৃথিবীর মধ্যে সব থেকে আমার নজরে ঘৃণিত নিকৃষ্ট মানুষ ছিলেন আপনি। আমি কসম দিয়া বললাম, না না, আজ থেকে এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ, সব থেকে দামি এবং শ্রেষ্ঠ কলিজার টুকরা আপনি নবী মুহাম্মদ। দেখিনি তবু এই দুটি চোখে তুমি আসো এই অন্তরে, ঘুমিয়ে আসো দূর মদিনা, জগৎকে আলো করে, জগৎকে আলো করে। হে রাসূল, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ হাজার মুসলমান, সুমামা ডাক দিয়ে বলেন, নবী গো, এই পৃথিবীর জমিনে সব থেকে দামি মানুষ, কলিজার টুকরা, নয়নের মনি, আপনি নবী ছাড়া কেউ না, কেউ না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওগো নবী আমার, দুনিয়ার ওয়ান নাসি আজমাইন, সব মানুষ থেকে আপনি নবী আমার কাছে প্রিয়। আমার স্ত্রী, সন্তানাদি, আমার মা বাবা, এক কথায় সব মানুষের থেকে আপনি নবী আমার কাছে দামি এবং শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, তিন নম্বর ওগো নবী, এই পৃথিবীর জমিনে সব থেকে আমি সুমামার কাছে নিকৃষ্ট শহর ছিল মদিনার শহর। এই মদিনার শহরের কথা আমি শুনতে পারতাম না। কত মানুষ দূর দূরান্ত থেকে ব্যবসা বাণিজ্যের জন্য মদিনায় যাতায়াত করতে আমি পছন্দ করতাম না। কত মানুষ মদিনায় ঘুরতে আসে, আমি পছন্দ করতাম না। মদিনার মর্যাদা আমি তখন বুঝতাম না। আমার কাছে সব থেকে একেবারে নিকৃষ্ট ঘৃণার শহর ছিল মদিনার শহর। ওগো নবী আমার, আজ থেকে আমার কাছে সব থেকে দামি এবং
প্রিয় শহর হলো মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যে দেখো মদিনা মদিনা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আশিক আর মুমিন ছাড়া মদিনা কখনো মুনাফিকের ঠিকানা হতে পারে না, ঠিক না? একমাত্র আশিক মুমিনের জন্য মদিনা, অন্য কোন মুনাফিক কাফেরের জন্য মদিনা নয়। এর বন্ধুরা আমার সোমা ডাকতে বলেন নবী গো, এই মদিনার শহর আমার কাছে পৃথিবীর জমিনের সব থেকে দামি এবং শ্রেষ্ঠ শহর। তার কারণ হলো কুদরত কি তামাশা है, মদিনা কি গোলেমি, जन्नत की नमूना है মদিনা তো গোলেমি। তার কারণ হলো এই মদিনার শহর এতটাই দামি এবং পবিত্র বরকতের শহর, যেই মদিনার অলিতে গলিতে জান্নাতের মেহমান পাওয়া যায়, যেই মদিনার বাজারে জান্নাতের মেলা বসে। সুবহানাল্লাহ। মদিনার জমিন বড়ই ধন্য। এই মদিনার জমিনের আবহাওয়া খুবই খারাপ ছিল। মায়ার নবী হিজরত করে মদিনায় যাওয়ার পর দেখলেন মদিনার আবহাওয়া সাহাবীদের শুট করে না। আবু বকর বিলাল অসুস্থ হয়ে গেলেন। মায়ার নবী দোয়া করলেন, আল্লাহ এই মদিনার দূষিত বাতাস তুমি জুহফায় পৌঁছায়া দাও। ওই মদিনা মসজিদে নববীর মধ্যে মদিনার একজন মুসলমানকে জিজ্ঞেস করলাম জুহফা কোথায়? কিতাবে পড়লাম মদিনা থেকে 200 কিলোমিটার দূরে। উনি বললেন এখান থেকে এই দক্ষিণে না উত্তরের কথা জন্য বললেন। এই মদিনা থেকে 190 কিলোমিটারের একটা ধারণা আমাকে দিলেন। তখন আমি চিন্তা করলাম কিতাবের উক্তি ভুল হয় নাই। নবীর দুয়ার বরকতে মদিনার দূষিত বাতাস আবহাওয়া মদিনার থেকে 200 কিলোমিটার দূরে আল্লাহ পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। এই মদিনার পরিবেশ এতটা ধন্য, এতটা ভালো হয়ে গেল, বছর বছর উপযোগী হয়ে গেল। এই মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব নাম ছিল মদিনা। নবীর কারণে মদিনা হয়েছে। নবীর পূর্বে এই জমিনের নাম মদিনা ছিল না। আল্লাহু আকবার। ইয়াসরিব, ইয়াসরিব শব্দের অর্থ হলো অলক্ষণে। কি অলক্ষণে বুঝেন? অলক্ষণে বুঝেন না আপনারা? আমরা তো মানুষরে অলক্ষণে কেউ গালি দিই। তুই অলক্ষণে, তোর মুখ দিকে বেরিয়েছি বলি আজকে দুধ কম বেশিছি, কম থাকে। কথার কথা সত্যি না। আবার তোয়ে দেখিস না এখানে দুধ আজকে দামে বেশি করে নাই, অলক্ষণে এরকম কয় কি কয় না? আরে বন্ধুরা আমার, মদিনার পূর্ব নাম ইয়াসরিব, অলক্ষণে। কিন্তু নবীর বরকতে, নবীর কদমের ধুলিতে, নবীর মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের বরকতে মদিনা মদিনা হয়েছে। সুবহানাল্লাহ। বরকত আর রহমত, আহা, সব রহমত বরকত মদিনায় আল্লাহ ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত রহমত আর বরকত দিয়েছে আল্লাহ। এর বন্ধুরা আমার, সুমামা ইবনে উসাল বললেন, নবী গো এই তিনটা জিনিস আমার কাছে ঘৃণিত ছিল, কিন্তু এই তিনটা জিনিস আমি সুমামার কাছে প্রিয় হয়ে গেল। দেখো কিসের কারণে? ওই যে মায়ার নবীর আদর্শ। মায়ার নবীর কেমন আদর্শ ছিল? একটা কাফের
যখন সে শুরুতে বলেছে, ওগো নবী আমার, আমি জানি আপনি কারো উপরে জুলুম করতে পারেন না, আপনি ইচ্ছা করলে আমাকে হত্যা করতে পারেন, আবার ইচ্ছা করলে আমাকে মুক্ত করেও দিতে পারেন, কিন্তু কোনো মুক্তিপণ না নিয়ে আপনি যে আমাকে ছেড়ে দিলেন, অবশ্যই আপনার দিলটা রহম ওয়ালা দিল ছাড়া কোনো দিন পাষাণ হৃদয়ের মানুষ কখনো এইভাবে ছেড়ে দিতে পারে না। এই যে গত 1-1.5 বছর আগে বরিশালের নির্বাচনে, এই যে সিটি মেয়র নির্বাচনের সময় শায়েখে চরমনায় মুফতি ফয়জুল করিমের উপরে হিন্দু উগ্রবাদী ইস্কনের এই কুলাঙ্গার এই যে স্বপন দাস এই শায়েখে চরমনার উপর আঘাত করে রক্তাক্ত করেছিল, গোটা বাংলার জমিন সব বিশ্ব দেখেছে, কথা বলেন না কেন? কিন্তু হুজুর দেখে সেখানে রক্ত মাখা অবস্থায় বলেছিলেন যে আমি আওয়ামী লীগ সরকারের পতন না ঘটাইয়া ময়দান ছাড়ব না ইনশাআল্লাহ, বলেছিলেন কিনা? অথচ বুখারীর বর্ণনায় মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মান আদালি ওয়ালি ফাকাদ আযানতুহু বিল হারব। রব্বে কারীম পৃথিবীর মধ্যে 2 শ্রেণীর মানুষের জন্য যুদ্ধ ঘোষণা করেছেন। তার মধ্যে এক শ্রেণী হলো যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে বিয়াদবি করবে, আমার আল্লাহ ওই নাফরমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। রক্তাক্ত হলো, হাজার হাজার ভক্তবৃন্দ দৃশ্য থেকে সহ্য করতে পারে না, চোখে অশ্রু নিলেন। এরে বন্ধুরা আমার, 5 আগস্ট পতন ঘটলো সরকারের, এই জন্য যে হয়েছে বিষয়টা এমন নয়। হাজার